আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ সকল আপু ভাইয়েরা ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আসলে কিছুদিন যাবৎ আমি যখন গরুর মাংস রান্না করছিলাম, তখন রুহির আব্বু বারবার করে আমাকে বলছিল যে মাংসের ভেতরে চর্বি দিও না, চর্বিগুলো আলাদা করে রেখে দাও, একদিন বুটের ডাল দিয়ে রান্না করো। তো তার এই বারবার বলা কথাটাই আমার ভাবালো যে তার হয়তোবা খেতে মন চাইছে, কারণ তার তো হাই প্রেশার, এই ধরনের খাবার তার অ্যাভয়েড করে চলা উচিত। তারপরেও সে বারবার করে বলছে তার খেতে মন চাইছে, এই কথা চিন্তা করে রান্নাটা করলাম। সত্যি বলতে এই খাবারটা কিন্তু আমারও বেশ পছন্দের। মায়ের হাতের খেয়েছি, আর আমার মা তো একদমই সাদাসিধা হলুদ। আমার মায়ের কাছে বুটের ডাল মানেই হচ্ছে কাঁচা মরিচ, একদমই শুকনো মরিচ দেয় না। বলে শুকনো মরিচ দিলে নাকি বুটের ডালের কালার নষ্ট হয়ে যায়। আসলে বুটের ডাল দিয়ে ডিম বা হচ্ছে মুরগির গিলা কলিজা, চর্বি যে কোনো কিছুই রান্না করলে ভালোই লাগে আমার কাছেও। ফার্স্টে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে তারপর এক এক করে সব ধরনের মাংসের মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, তারপর মরিচ গুঁড়া। আমি একটু মরিচ গুঁড়া ব্যবহার করব, আমার মা যেহেতু করে না, কিন্তু আমি না করলে দেখা যাবে কালারটা সুন্দর না আসলে, মানে সাদা কালার অনেক সময় রুহির আব্বু আসলে ওইভাবে পছন্দ করে না, হালকা একটা মানে মাংস জাতীয় খাবারের ভিতর লালচে কালার না হলে। তো একটুখানি জাস্ট কালারের জন্য মরিচের গুঁড়া অ্যাড করছি। তারপরে বাকি যে শুকনো মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এই যে চর্বিগুলো এখন আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। আসলে এই রান্নাটা এটা দিয়ে আমার সেকেন্ড টাইম। এর আগে 2 বছর আগে একবার করছিলাম, তো তখন মাসাল্লাহ রুহির আব্বু খাইছিল, আমিও। তো এই 2 বছর পরে আবার এই রান্নাটা ট্রাই করছি। এর ভিতরে শুধু চর্বি না, রুহিমনির জন্য 2-3 পিস গরুর মাংস ছোট ছোট করে কেটেও দিয়েছে, কারণ ও তো আর এই চর্বি জাতীয় কিছু খাবে না। তো চর্বিটা থেকে মোটামুটি কিছুটা পানি বের হয়েছিল। আমি ভাবছিলাম অনেকখানি তেল বের হবে, কিন্তু আমি নিজেই অবাক যে এই চর্বিতে কোনো তেল নেই। ইভেন রান্না করার পর রেখে দিলেও জমাট বাঁধেনি। তো এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে। তো এই যে চর্বিটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এক্সট্রা এখানে কোনো পানি ব্যবহার করি না, জাস্ট চর্বি থেকে যতটুকু পানি তেল বের হয়েছে সেটা দিয়েই আমি এটা কষিয়ে নিচ্ছি। আর একটু আস্তে জ্বালায় কষাচ্ছি, কারণ যেহেতু 2-3 পিস গরুর মাংসের ভিতরে রুহিমনির জন্য দেওয়া হয়েছে, সেটাও সেদ্ধ হতে হবে। আর এদিকে আমি কিন্তু আগে থেকে বুটের ডালটা সেদ্ধ করে রাখছিলাম। আর এই রান্নাটা করার ক্ষেত্রে বুটের ডালটা অবশ্যই হাফ সেদ্ধ করতে হবে। ফুল সেদ্ধ করলে একদমই গলে যাবে, আর বুটের ডাল গলে গেলে খেতে একদমই ভালো লাগে না, একটু আস্তে আস্তে থাকবে, সেটাই আমার কাছে সবসময় ভালো লাগে। বুটের ডালটা দিয়ে চর্বিটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর যেহেতু চর্বিও সেদ্ধ হয়ে গেছে, বুটের ডালও সেদ্ধ আছে, তাই খুব বেশি একটা পানি দিব না, জাস্ট অল্প একটু পানি দিয়ে হালকা জালে রেখে দিব। আমার কাছে সবসময় যে কোনো রান্নার ক্ষেত্রে ঝোলের পানিটা অল্প দিয়ে হালকা জালে রেখে রান্না করতে ভালো লাগে। আর এই যে প্রায় রান্নাটা হয়ে এসেছে, এখন লবণটা চেক করব। আর অনেস্টলি স্পিকিং, আমার এই রান্নাটা এত বেশি মজা হয়েছিল, রান্নার শেষে আমার বড় জায়গায় এক বাটি দিয়ে আসছিলাম। তো পরের দিন আমাকে গল্প করলো যে পুরোটাই সে একাই খেয়েছে।